চরিত্র এবং ইমানের জন্য বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা বিয়ে দিতে আগ্রহী নয়। এমত অবস্থায় যদি আমি কোনো পাপ করি, বাবা মা কি শাস্তি পাবেন? এই ছেলের বাপ মনে এখানে আসছে, না হলে সে বাবা মার শাস্তি পাবে কিনা এই প্রশ্ন করে কা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে ভালো, এটা বুদ্ধিমান ছেলে, কারণ বাপরে সাইজ করার এটা একটা মোক্ষম সুযোগ। আলহামদুলিল্লাহ, যুবকরা চরিত্রকে হেফাজত করতে চান, এটা ভালো কথা। কিন্তু যুবক ভাইদেরকে বলতে চাই যে আপনারা যারা বিবাহ করবেন, বিবাহ করাটা জরুরি মনে করছেন, আপনার স্ত্রীর মহারণা পরিশোধ করার দায়িত্ব কি আপনার না আপনার বাপের? নিজের। তো বিয়ের নিয়তে মহারণার জন্য কাজ করা শুরু করে দেন। মানুষ যদি কাজ করতে চায়, একজন যুবক ছেলে যদি কাজ করতে চায়, সিরিয়াসলি যদি খাটে, কোনো কাজের যদি ছোট মনে না করে, এলাকায় শরম লাগে, ঢাকা শহরে গিয়ে যদি রিক্সা চালা কেউ না চিনে মতো করে, চিনলেই বাকি। হালাল উপার্জন করার জন্য যে কোনো কাজ করবে, সেই কাজটা ইবাদত হিসেবে পরিগণিত হবে যদি নিয়তটা সেরকম থাকে। এখন যিনি বিয়ে করবেন ইচ্ছা করতেছেন, যুবকরা এখন ইদানিং সবাই বাপদের উপরে ছাড়তেছে যে বাপে আমাকে বিয়ে করাচ্ছে না। আরে ভাই, আপনি নিজে মহারণার টাকাটা তো জোগাড় করেন, এরপরে উপার্জনের একটা মাধ্যম তো অন্তত বাইর করবেন। আজকাল বিভিন্ন জায়গায় গেলে এই প্রশ্নটা পাচ্ছি, যুবকরা সবাই বিয়ে করতে চায়, সব দোষ দেয় চাচা মিয়ার, বিয়ে করায় না। আরে বাবা, চাচা মিয়ার দোষ তো ঠিক আছে বুঝলাম, আগে তোমার সাথে বোঝাপড়া হোক। তুমি বিয়ে করতে চাও, চরিত্র হেফাজত করতে চাও আল্লাহর ভয়ে, তাহলে তুমি রিক্সা চালাও, কাজ করো, দোকানদারি করো, পরিশ্রম করো, উপার্জন করো। তুমি বাপের সংসারে শুয়ে শুয়ে খাইবা, বাপে তোমার মোহর দিয়াবো, বিয়ে করে আনবো, এরপর বসা বসে খাওয়াবে, এটা কেমন যুক্তি হতে পারে? এই জন্য যুবকরা যারা বিয়ে করতে চান, নিজেরা উপার্জনের পথ আবিষ্কার করার চেষ্টা করেন, হালাল পথে থাকার জন্য, হারাম থেকে বাঁচার জন্য।